কারাগার মুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। রোববার 13 এপ্রিল সোয়া 10টার দিকে জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব। তাকে অভ্যর্থনা জানাতে সকাল 7টা থেকে কারাফটকের সামনে ফুলের মালা ও গাড়িবহর নিয়ে অপেক্ষায় ছিলেন অনুসারী কর্মী সমর্থকরা। কারামুক্ত হয়ে জাকির খান তাদের নিয়ে শহরে শোডাউন করেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, বঙ্গবন্ধু সড়ক সহ আশেপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটির ঢাকামুখী লেনের উপর গাড়িবহর নেতাকর্মীদের উপস্থিতির কারণে অন্তত 2 ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। প্রায় 3 ঘণ্টা পর এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গত বছরের 5 আগস্টে গণভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি মামলায় জামিন ও খালাস পান জাকির খান। সর্বশেষ চলতি বছরের 7 জানুয়ারি 22 বছর পর নারায়ণগঞ্জে আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির সহ সকল আসামিকে খালাস দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুমিনুল ইসলাম। আমার ছেলে চামড়াদা জুতা বানাই দেয়, আমি নারায়ণগঞ্জবাসী ঋণ কখনো শোধ করতে পারবো না। আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা, আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো।